অলরাইট, সবাইকে স্বাগত আজকের সেশনে। There might be a few more people who will be joining later, but we will start. Okay, so আজকে আমাদের প্ল্যান হচ্ছে যে কিভাবে নতুন ফিচার তৈরি করা যায় ডিজিটাইজেশনের মাধ্যমে। সো সেই জিনিসটা আমরা দেখবো। এর কিছু অংশ হয়তো এর আগে আমরা দেখেছি, বাট এডিটিং অর ফিচার এডিটিং রিলেটিভলি ভাস্ট টপিক, বিকজ অনেক কিছুর সাথে এটার যুক্ততা আছে। সো আমাদের আলোচনা প্রধানত বেসিক লেভেলে থাকবে, বাট ইফ দের ইজ কোয়েশ্চেন অর ইফ উই হ্যাভ টাইম, সো তখন আমরা একটু অ্যাডভান্স কিছু ফিচার দেখার চেষ্টা করব। অলরাইট, সো আমাদের নর্মাল যে রুটিন, সেই রুটিন অনুযায়ী আমরা আজকের উইক 8-এ থাকার কথা, বাট আসলে আমরা উইক 9-এ আছি। বাট আমরা ক্লাস 15 বা 15তম সেশনে আছি, সো উইচ ইজ গুড প্রোগ্রেস আই উড সে। সো এরপরে আমাদের আরো 5টা সেশন থাকবে বা 4টা সেশন প্রধানত বাকি থাকবে। বাট আজকের যে টপিকটা সেটা রিলেটেড উইথ এডিটিং ফিচার আর ফিচার এডিটিং, অ্যান্ড দেন পরের দুটো সেশন থাকবে হচ্ছে অ্যানালাইসিস বা স্পেশাল অ্যানালাইসিস এর ভিত্তিতে। আর একদম লাস্টের দুটো সেশন আমরা হচ্ছে ম্যাপ প্রিপারেশন বা লেআউট তৈরি করা, কার্টোগ্রাফিক কিছু বিষয় বা কিভাবে ম্যাপ প্রিন্ট করা যায়, এক্সপোর্ট করা যায়, সো সেগুলো নিয়ে আমরা কথা বলবো। বাট আজকে হচ্ছে মূলত ফিচার এডিটিং, ফিচার ক্রিয়েশন। সো এর আগের সেশনে আমরা বা গত সেশনে আমাদের মূল আলোচ্য বিষয় ছিল যে জয়েন্টস অ্যান্ড রিলেটস। সো এক্সিস্টিং ফিচারের সাথে কোনো টেবিলকে যদি আমাদের জয়েন করতে হয়, ওয়ান টু ওয়ান জয়েন বা ওয়ান টু মেনি জয়েন বা রিলেটস, তো সেই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। ওকে, একটা চ্যালেঞ্জ ছিল যে if anybody can use the COVID-19 data of Bangladesh and make a map like this one. So does anyone attempted? কোন attempt ছিল? I don't know. Okay, if you did something, maybe share with the team, like share with the class. That'll be fine. Not necessarily you have to make this color, just do anything you want, but just play with the data, present something interesting based on the data you have received. Okay, all right. So digitization-এর যে মেথড ফিচার ক্রিয়েশনের ক্ষেত্রে, সেটা একসময় basically this was the only method to creating GIS data, but এখন আমাদের ডিফারেন্ট মেথড অলরেডি তৈরি হয়েছে। সো একটা মেথড আমরা দেখেছিলাম যে if you have a tabular data, টেবিল ডেটা থেকে XY কোঅর্ডিনেটস তৈরি করা যায়, আবার XY কোঅর্ডিনেটস যদি থাকে সো সেটা থেকে লাইন ফিচার তৈরি করা যায়, ইভেন সেখান থেকে পলিগন ফিচারও তৈরি করা যায়। বাট স্টিল দেয়ার আর সিচুয়েশনস যেখানে we need to create objects and features by digitization. সেটা অনস্ক্রিন ডিজিটাইজেশন হতে পারে, অন্য আরেকটা রেফারেন্স লেয়ার থেকে, অথবা for certain need we need to create features. So আজকের সেশনে প্রধানত আমরা নতুন ফিচার কিভাবে তৈরি করা যায় সেটা নিয়ে কথা বলবো, কিন্তু হয়তো এডিটিং এর কিছু ব্যাপার চলে আসবে। সো বেসিক্যালি ক্রিয়েশন অ্যান্ড editing is kind of very related, because creation is form of edit as well, or you do it under an editing environment.
এবং আগে এটার একটা ডিস্টিংশন ছিল, বাট ArcGIS Pro-তে এখন যেভাবে ক্রিয়েশন এবং এডিটিং কাজ করে এটা মোটামুটি সিমলেস। ইউ ডোন্ট নিড টু হ্যাভ এডিটিং সেশন। ArcMap যারা ব্যবহার করেছে দে মাইট রিকল যে এডিট করতে চাইলে তখন আগে একটা এডিট সেশন তৈরি করতে হতো, and then you can do an edit, আবার এডিট শেষে you have to end the session. But এখন সেশন শুরু করা বা এন্ড করার কোনো ব্যাপার নেই। You can create, modify and save features even whenever you have your ArcGIS Pro projects open, you can do it as long as you have access to the data. All right, so in general মানে ফিচার ক্রিয়েশন বা ক্রিয়েট বলতে আমরা যেটা বোঝাই যে সেই বেসিক পয়েন্ট বা বেসিক যে কনসেপ্ট, যে জিআইএস এর ক্ষেত্রে দুই ধরনের ব্যাপার আমাদের থাকে, একটা হচ্ছে জিওমেট্রি আর একটা হচ্ছে অ্যাট্রিবিউট। তো জিওমেট্রি যখন আমরা তৈরি করি নতুন, সো জিওমেট্রির মধ্যে পয়েন্ট, লাইন, পলিগন হতে পারে। আবার এই পয়েন্ট, লাইন, পলিগনের মধ্যে ডিফারেন্ট টাইপস আছে, যেমন এটা 3D অবজেক্টস হতে পারে, 2D অবজেক্ট হতে পারে, ইউটিলিটি কানেকশন হতে পারে, সো পার্সেল ফেব্রিক হতে পারে। সো দেয়ার আর স্পেশাল টাইপস অ্যাজ ওয়েল, বাট ইন জেনারেল পয়েন্ট, লাইন এন্ড পলিগন এগুলো আমরা তৈরি করি। আর এডিট সেশন, টেকনিক্যালি উই আর ইন এডিট সেশন, and then when you save the session, it's the edit session is complete. এখানে কয়েকটা কিছু কনসেপ্ট আমাদের এনকাউন্টার করতে হবে, যেমন হচ্ছে টেমপ্লেট। সো এডিট সেশনের মধ্যে বা যখন আমরা ক্রিয়েট করি কোনো একটা ফিচার, সো সেটার একটা টেমপ্লেট থাকে। সো টেমপ্লেট গুলো কি সেটা আমরা দেখব। আর এর আগে যখন আমরা পয়েন্ট, লাইন, পলিগন দেখছিলাম, তো তখন একটা আমরা নিশ্চয়ই উই ক্যান রিকল যে ভার্টিসেস বা নোডস এগুলো আমাদের তৈরি করতে হয়, বা যখন আমরা আসলে সে কোন একটা লাইন বা পলিগন আঁকি তখন ইটস এ সিরিজ অফ পয়েন্টস, বা সেই সিরিজ অফ পয়েন্টস গুলোকে বেসিক্যালি ভার্টেক্স বা ভার্টেক্সের প্লুরাল হচ্ছে ভার্টিসেস। সো সো ভার্টিসেস বা ভার্টেক্স নিয়ে আমাদের কিছু কনসেপ্ট অলরেডি আছে, তো সেটা থাকতে হবে। আর যখন আমরা আসলে একটা ফিচার তৈরি করছি তখন কিছু অ্যাট্রিবিউট বাই ডিফল্ট তৈরি হয় এবং কিছু এডিশনাল ফিচার্স আমরা তৈরি করতে পারি। সো ফিচার ক্রিয়েশনের সাথে অ্যাট্রিবিউটের একটা বড় যোগাযোগ আছে। সো এমনি যদি আমরা মোটা দাগে চিন্তা করি যে কোনো ফিচার ক্রিয়েশনের ক্ষেত্রে মেবি 4টা ধাপ। একটা হচ্ছে যে এডিটিং এর জন্য কিছু প্রিপারেশন আছে। সো প্রিপারেশন বলতে যে আমি কোথায় এডিট করব বা কোথায় ক্রিয়েট করব ফিচারটা, সো সেই ফিচার ক্লাসটা তৈরি করতে হবে, অথবা যদি অলরেডি থাকে তো সেটা তো ভালো, যদি না থাকে দেন সেই ফিচার ক্লাস তৈরি করতে হবে। মিনিং আমাদেরকে একটা শেপ ফাইল তৈরি করতে হবে, অথবা ফিচার ক্লাস জিও ডেটাবেসের মধ্যে আমার তৈরি করতে হবে। এন্ড দেন যখন আমি সেইটা ওপেন করছি তখন সেই পলিগন বা পলিলাইন বা পয়েন্ট ফিচার আমরা ওইখানে নতুন করে ফিচার অ্যাড করতে পারবো, ক্রিয়েট করতে পারবো। আবার যখন আমরা ফিচারটা অ্যাড করছি বা জিওমেট্রি অ্যাড হচ্ছে, জিওমেট্রি অ্যাড করার পরে আমরা ওই পার্টিকুলার ফিচারের অ্যাট্রিবিউট এডিট করব বা অ্যাড করব, and then finally we need to save or finish the editing session. So এইগুলো আমরা কিছু বেশ কিছু ডেমনস্ট্রেশন দেখব, certain scenario. So যখন আমরা অ্যাট্রিবিউট এডিট করার কথা চিন্তা করছি, এটাও অনেকভাবে করা যায়। যখন আমরা ফিচার করছি বা যে টেমপ্লেট করছি তখন অ্যাট্রিবিউট এটা চেঞ্জ করা যায়, অথবা এমনিতে কোন একটা অবজেক্টকে যখন আমরা সিলেক্ট করি সেইখান থেকে অ্যাট্রিবিউট সেকশনে গিয়ে বা এডিট সেকশনে গিয়ে চেঞ্জ করা যায়, টেবিল থেকে করা যায়। সো উইল সি সাম অফ দিস। লেকচার স্লাইডে I will have some references যেগুলো I would expect you will look at it. So essentially আজকের সেশনটা হচ্ছে মোর
practical, then lecture. So let me open ArcGIS Pro. It's a new laptop, so we may not have the other data, but in fact, আজকে আমাদের data reference data দরকার নেই. We will be creating new on our own, so therefore that's fine. So ArcGIS Pro open হতে হতে কারো কোনো প্রশ্ন, comment, feedback? Okay, যদি না থাকে সেটা ভালো. মেবি একটা বিষয়ে আমরা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে অ্যাসাইনমেন্ট আমরা যেটা দিয়েছিলাম সেখানে কেউ কেউ অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে এবং কারো কারোর মানে অনেকেই দেয় নাই. সো those who are still working অথবা you need time, that's fine, but please submit it as soon as possible. আমি এখনো কোনো ডেডলাইন দেই নাই, but maybe I'll just let you know what would be the deadline. But I would prefer যে next week এর মধ্যে সবাই দিয়ে দিক. All right. Okay. ArcGIS Pro আমাদের open হচ্ছে. Let me open a new Pro project, and let me call it week 9 session 15. All right. So let's start with a মানে আমরা যখন কোন একটা সেশনে আছি এন্ড আমাদের কিছুই নাই এই প্রজেক্টে, বাট একটা সিনারিও হচ্ছে যে যখন আমরা কোন একটা প্রজেক্ট করি, প্রজেক্টের বা একটা রিসার্চ করি বা কোনো একটা অ্যানালাইসিস করতে চাই, তো সাধারণত পুরো পৃথিবী নিয়ে আমরা কাজ করি না বেশিরভাগ ক্ষেত্রে। কখনো কখনো অবশ্যই পুরো পৃথিবী নিয়ে আমরা কাজ করি, বাট বেশিরভাগ সময় ইউ হ্যাভ এন এরিয়া অফ ইন্টারেস্ট. So imagine you are working on somewhere, I don't know, maybe আজকে আমরা let's pick Nepal for example. So you know আজকাল অনেকে ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনে কাজ করে. So imagine you are working in an organization in Kathmandu, অথবা you are visiting Kathmandu, or you will do some analysis in there. সে মাউন্ট এভারেস্ট এই এরিয়াতে যাওয়ার হয়তো আমাদের ইচ্ছে আছে. সো ইমাজিন যে আমরা কাঠমান্ডু এবং এই সাগরমাথা ন্যাশনাল পার্ক, যেখানে মাউন্ট এভারেস্ট. সো I'm actually making up, I didn't have any plan, but ইমাজিন যে এই কাঠমান্ডু থেকে সাগরমাথা বা মানে মাউন্ট এভারেস্ট এরিয়া, এই জায়গাটা নিয়ে আমরা কাজ করতে চাই. And then we want to create an area of interest, say simply a polygon, যেখানে we will add additional attributes. So এখন এটা যদি আমাদের করতে হয়, নানা রকম পদ্ধতি আছে, বাট এই প্রজেক্টের ডেটাবেজের মধ্যে আমাদের অলরেডি একটা ফাইল জিও ডেটাবেজ আছে যেটার এক্সটেনশন .gdb. So let's create a new polygon feature, okay, feature class, এবং এইখান থেকে টাইপ হচ্ছে polygon, and then by default z value এখানে থাকে. So z value is the height. So imagine, let's call it area of interest. Now একটা জিনিস খেয়াল করবার বিষয়, যখন আমরা এইখানে কোনো একটা অবজেক্ট তৈরি করছি, সাধারণত নেমের ক্ষেত্রে ইট ডাজন্ট লাইক এনি স্পেস. ফিচার ক্লাস হিসেবে যখন আমরা করি, শেপ ফাইল করলে স্পেস দেওয়া যায়, বাট জিআইএস এ যেটা নর্ম, আইদার ইউ ডু নট ইউজ এনি স্পেস, অথবা যদি স্পেস ব্যবহার করতে হয় সেক্ষেত্রে আন্ডারস্কোর ব্যবহার করা হয়. সো এরিয়া আন্ডারস্কোর এরিয়া অফ ইন্টারেস্ট, সো মেবি অফ
ছোট হাতের হতে পারে, বা এরিয়া অফ ইন্টারেস্ট ও বড় হতে পারে। অনেক সময় এটা ইউ মাইট সি দ্য AOI or AOI, অথবা এটা উল্টো হতে পারে। সো লেটস কল ইট, নেম হচ্ছে AOI, এটার এলিয়াস থাকবে হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। নাও সো শর্ট নেম AOI, আর বড় নেম থাকবে হচ্ছে এরিয়া অফ ইন্টারেস্ট। আচ্ছা, সো এরিয়া অফ ইন্টারেস্ট বা এলিয়াসে উই ক্যান ইউজ স্পেস, দ্যাটস নট এ প্রবলেম, বাট সে ফাইলটা হবে হচ্ছে AOI নিয়ে। নাও এখানে নেক্সট দেওয়া যায়, আর সিম্পলি ইউ ক্যান ফিনিশ। বাট যদি আমরা নেক্সট দিয়ে যাই, সো প্রথমত জিজ্ঞেস করে যে what would be the attributes. So by default object ID এবং shape এটা থাকে, and then we can select it. So let's call it name. So generally area of interest এর একটা নাম থাকতে পারে, it might be text thing. যখন আমরা টেক্সট সিলেক্ট করছি, it is asking যে কত বড় হবে। সো আমরা যদি ডিফল্ট ভ্যালু নিয়ে নেই, then okay, so আমরা প্রিভিয়াস সেকশন আবার যেতে পারি। সো মিনিং উই আর ডিসাইডিং দ্য ফিল্ডস। নেক্সট হচ্ছে যে স্পেশাল রেফারেন্স বা প্রজেকশন। বাই ডিফল্ট ওয়েব মার্কেটার্স WGS84, maybe we are happy with it, we don't want to change. We can click finish, but let's press next. এখানে XY টলারেন্স, Z টলারেন্স ব্যাপার আছে। সো টলারেন্স জিনিসটা এই মুহূর্তে হয়তো না জানলে চলবে, বাট বেসিক্যালি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টের সর্বনিম্ন কতটুকু ডিস্টেন্স সে মেনটেন করবে, সেইটা হচ্ছে টলারেন্স লেভেল। রেজুলেশনের কিছু ব্যাপার আছে, যেটা again as something advanced, you don't need to worry about. So এই ক্ষেত্রে নেক্সট বলাটাই হচ্ছে ব্যাপার। এখানে কিছু কিওয়ার্ড তৈরি করা যায়, বাট we can say simply finish. আচ্ছা, সো যখন আমরা ফিচার ক্লাস তৈরি করছি, প্রাইমারিলি এটা দরকার আছে, একটা নাম দরকার আর একটা কোঅর্ডিনেট সিস্টেম। সো বাই ডিফল্ট একটা কোঅর্ডিনেট সিস্টেম থাকে, আর ফিল্ডও আসলে প্রয়োজন না। সো বেসিক্যালি নাম দিয়েই উই ক্যান ক্রিয়েট এ ফিচার ক্লাস, বাট বাকি জিনিসগুলো ইউ শুড বি aware. আচ্ছা, এটা যেহেতু একটা পলিগন ফিচার, সো এবং যেহেতু আমরা এখান থেকে তৈরি অ্যাড করেছি, সো বাই ডিফল্ট এটা আমাদের ডিফল্ট ম্যাপে চলে আসছে এবং এরিয়া অফ ইন্টারেস্ট হিসেবে আছে। বাট ইফ উই লুক অ্যাট ইট, প্রপার্টিজ, সোর্স, and then we can see যে এটা কোথা থেকে আসছে। এটা আসছে এই AOI নামে ফিচার, আর এটা আসছে এই ডেটাবেস থেকে। ওকে, আর অথবা আমরা যদি এইখানকার মানে এই ডেটাবেসেও দেখি, then when you refresh we see that this is the AOI ফিচার। ওকে, এখন যত রকম এডিট আছে, সাধারণত যখন আমি এই অবজেক্টটা সিলেক্ট করছি, এই ফিচার ক্লাস, you might see যে এডিট সেশন বা এডিট ট্যাব আছে। সো এডিট ট্যাবে গেলে we might find few options. একটা অপশন হলো এই যে এইখানে ফিচার্স। সো ফিচারে ক্রিয়েশন, ক্রিয়েট, মডিফাই, ডিলিট, ক্রিয়েট, মডিফাই, ডিলিট। ওকে, সো আমরা এর আগে যেমন ক্রাড অপারেশন শিখেছিলাম, যে ক্রিয়েট, রিড, ক্রিয়েট কি ছিল, ক্রাড, CRUD। সো ক্রিয়েট, আপডেট, sorry, create, remove, update, and create, read, update, and remove, or delete. So এখানেও যে কোনো অবজেক্ট তৈরি করার ক্ষেত্রেও আমি তৈরি করতে পারি, সেটাকে মডিফাই করতে পারেন, ডিলিট করতে পারি। সো ডিলিট বাই ডিফল্ট অফ, বিকজ আমাদের তো আমরা কিছু তৈরি করি নাই। সুতরাং ফার্স্ট জিনিস হচ্ছে যে উই নিড টু ক্রিয়েট ইট। সো ম্যানুয়ালি যখন আমরা করতে চাইবো, সো উই ক্যান ক্লিক ক্রিয়েট। নাও আমরা যখন এই ক্রিয়েট করব, সো এখানে আমার সিলেক্ট আছে এরিয়া অফ ইন্টারেস্ট। যখন আমি ক্রিয়েট করছি, তখন এখানে আমাদের ক্যাটালগ পেইনের এখানে ক্রিয়েট ফিচার একটা অপশন চলে আসবে, and then here we can see some templates. You see some templates.
সো এবং এই টেমপ্লেটে যখন আমি click করছি, so there are different options. So by default we can create a polygon, we can draw rectangles, we can draw circles, ellipsoid, এবং tracing এবং other mechanism আছে. So I think যেহেতু area of interest, a rectangle would be a good thing. So আমরা বলছিলাম যে কাঠমান্ডুর এখান থেকে হিমালয়ের পাদদেশ বা হিমালয়ের পর্যন্ত। সো দ্যাট মিনস এইখানে আমি একটা সিলেক্ট ক্লিক করেছি, দুটো পয়েন্ট আমি সিলেক্ট ক্লিক করেছি, অ্যান্ড দেন আই নাও হ্যাভ অপশনস যে এটাকে আমি কত দূর ডানে নিতে চাই এবং কত দূর উপরে নিতে চাই, অ্যান্ড দেন সে এখানে সাগরমাথা, সো লেটস টেক আপ টু দিস নাও। সো তার মানে হচ্ছে যে আমি তিনটা জায়গায় ক্লিক করেছি, and then we have got this area of interest polygon. এবং এইখানে if we change this one, so সেই ক্ষেত্রে মানে সিম্বলজিটা আমি হলো করে নিলাম মাঝখানে, then we can see these things. Now এইখানে if we যখন আমি তৈরি করেছি, it is by default it is select হয়ে আছে, and then we can clear the selection, তাহলে সিলেকশনটা চলে গেল। But যখন আমি এটা তৈরি করেছি, then we see save option, we can also discard. So discard মানে হচ্ছে যে we don't want that change, but if we save it, okay, then এইটা permanently save হয়ে গেল। এবং এখন যদি আমি এটার attribute টেবিলে যাই, then we should see at least one entry, one polygon, যে এখানে এটা চলে আসছে। নাও নেম এর জায়গাটা নাল, বিকজ আমরা কোনো কিছু অ্যাড করি নাই। ইমাজিন যে আমার এরিয়া অফ ইন্টারেস্টটা শুধু এইখানে না, মেবি আমি পাশের এরিয়াটাও নিতে চাই। সো we can maybe draw another polygon. So let's say create, এবং এখানে টেমপ্লেটের মধ্যে you see যে এটা সিম্বলটাও চেঞ্জ হয়ে গেছে, and instead of drawing rectangle, let's draw a polygon. সাপোজ এই জায়গার অংশটা আমি এরকম ভাবে আমরা শুরু করেছি, and then we can double click and then it will finish. এবং এইখানে ধরা যাক যে এটা হলো কাঞ্চনজঙ্ঘা কনজারভেশন এরিয়া। সো আমি এখানে অ্যাট্রিবিউটটা অ্যাড করতে চাই, এটার নাম হলো কাঞ্চনজঙ্ঘা। Okay, and then if we apply and save, আচ্ছা, যখন আমি সেভ করছি তখন সে আমাকে বলতে চাইছে যে save all edits, are you sure? And then যখন আমি এক্সপ্যান্ড করছি, we can see যে কোথায় কোথায় কোন লেয়ারে চেঞ্জ হচ্ছে। So if you have multiple layers, যে মাল্টিপল লেয়ারে কেউ এডিট করলে, then you will see that. আচ্ছা, সো এবং এইখানে if we just clear, then we can see আরেকটা জায়গায় অ্যাট্রিবিউট অপশন চেঞ্জ করা যায়। সে ফর এক্সাম্পল এখানে আমি এই নামটা চেঞ্জ করতে চাই। সো if I double click and then maybe type Kathmandu and maybe Sagarmatha. Okay, I'm just making up things. Okay, so that means এইখান থেকেও এডিট করা যায়। এখন যখন আমি এডিট করছি, we see another save option, so you have to save. Okay, এডিট করার পরে you must need to save. ইনফ্যাক্ট যখন কোনো এডিট থাকে না তখন সেভটা ডিম থাকে, বা যখনই কোনো এডিট হবে দেন ইউ উইল সি যে অপশনস। নাও এখানে ফর এক্সাম্পল আমি এখন এইখানে যে এডিটটা করেছি, এটাকে হয়তো আমি আরেকটু বাড়াতে চাই বা কমাতে চাই।
সো বাড়ানো কমানোর বিভিন্ন রকম অপশন আছে, বাট একটা অপশন হলো এডিট সেশনে আমরা আরো দেখবো, বাট ওয়ান অফ দ্য সিম্পলেস্ট অপশন হচ্ছে যে এখানে এডিট ভার্টিসেস বা যে এখান থেকে মডিফাই and then edit vertices. So for example, আমি এইটা বেশি দূরে নিয়ে গেছি, আমি অত দূর যাব না, আমি একটু কমিয়ে দিলাম. So you can change the vertices, right? So you can change the vertices and then you can click just outside or yeah, clear selection. And again, you can save the edits. So আরো অনেক ধরনের মডিফিকেশন করা যায়, বাট ওটা আমরা অন্য সেশনে দেখি. বাট এখানে ক্রিয়েশনের ক্ষেত্রে লেটস ক্রিয়েট সাম আদার অবজেক্ট. সো এখন আমি ধরা যাক যে I want to do some sampling for this project. So whatever the project is, so let's create a feature class এবং এটা আমরা করব হচ্ছে submit, okay, or let's call it samples. ধরা যাক যে আমি এখানে এয়ার কোয়ালিটি নিয়ে কথা বলবো. সো আমরা এয়ার কোয়ালিটি বোঝার জন্য উই ওয়ান্ট টু ক্রিয়েট সাম স্যাম্পলিং. নাও এখানে স্যাম্পলিং এর ক্ষেত্রে ইফ উই ওয়ান্ট টু ক্রিয়েট, সো তাহলে কি হচ্ছে যে এখন যেহেতু আমার স্যাম্পলিং ওকে স্যাম্পলটাতে আমি করতে চাই, সো এখন আমি দুটো টেমপ্লেট দেখছি. আগে যেহেতু আমার এডিট করা হয়েছে এরিয়া অফ ইন্টারেস্ট, বাট উই আর অলসো সিইং স্যাম্পলস. সো স্যাম্পল সিলেক্ট করে ইমাজিন যে আমি এখানে একটা স্যাম্পল নিচ্ছি, এখানে নিচ্ছি, এখানে নিচ্ছি, মেবি. সো উই আর ক্রিয়েটিং সাম অবজেক্ট, ওকে, and then we save it. Okay, so point feature is such. So point সবচেয়ে সহজ to draw, and if we open table, আমরা দেখবো যে এখানে প্রায় 9টা অবজেক্ট আমরা ড্র করেছি. নাও ইমাজিন যে আমরা যখন এই ফিচারটা তৈরি করেছি তখন আমরা ভুলে গেছি যে একটা টেবিল সরি ফিল্ড অ্যাড করতে. আমাদের এখন ফিল্ড অ্যাড করতে হবে. সো হাউ ডু উই ডু ইট? বেসিক্যালি অ্যাট্রিবিউট টেবিল ওপেন করলে একটা অপশন এখানে চলে আসে অ্যাড. সো ইফ উই ক্লিক অ্যাড, so এখানে we can have, so for example এখানে let's call it sample ID, okay, and we can put some alias, but we don't require. So ID ধরা যাক এটা হবে হচ্ছে integer like 1 2 3 4 বা 101 102 and so on. আরেকজন আরেকটা হয়তো collect collector name, okay, so basically k এই ডেটাটা নিয়েছে, so let's call it text. আরেকটা call, I don't know, maybe remarks, to add some notes, maybe anything else. So one thing you can see যে যখন আমি এই field edit করছি তখন আমরা কিন্তু অন্য সেকশনে আছে, এটা হচ্ছে ডেটা সেকশন, এন্ড দেন এইখানেও যখন আমি এডিট করছি উই নিড টু সেভ. সো সো যখন আমরা ফিল্ড অ্যাড করি তখন কি হয় যে আমরা এটাকে বলা হয় যে যে ডেটা, সে ডেটা স্কিমাটা চেঞ্জ হচ্ছে. স্কিমা মানে হলো যে যে স্ট্রাকচার, যেমন টেবিলের মধ্যে এই যে যখন আমি এখানে আসছি তখন এই যে স্যাম্পল ডেটা, কালেক্টর নেমস, রিমার্কস, সো যতগুলো আমি ফিচার তৈরি করবো সবগুলোর জন্য এই কলামগুলো থাকবে. সো কলামগুলো মানে হচ্ছে ফিল্ডস বা অ্যাট্রিবিউট. সো এইটাকে যদি মডিফাই করতে হয় বা আমাকে যদি অ্যাড করতে হয় তখন হচ্ছে উই নিড টু আপডেট দ্য স্কিমা. সো স্কিমা চেঞ্জ করলে স্কিমার জন্য সেভ করতে হবে, আবার যখন আমি অ্যাট্রিবিউট চেঞ্জ করছি সেটার জন্য সেভ করতে হবে, অথবা আমি যখন জিওমেট্রি চেঞ্জ করছি জিওমেট্রির জন্য চেঞ্জ করতে হবে. সো ইউ নিড টু distinguish between what change you are making.
তুমি আমরা কি স্কিমাতে চেঞ্জ করছি, জিওমেট্রিতে চেঞ্জ করছি, নাকি অ্যাট্রিবিউটে চেঞ্জ করছি? আচ্ছা, ধরা যাক এখানে আমরা আরেকটা লাইন ফিচার নেই, and then let's draw, say maybe, you know, tracks, but trails, I don't know, say walking trails, trails, line. Let's finish it. So I don't know, imagine যে আমরা হয়তো এভারেস্টের ওখানে ফ্লাই করে যাব, and then we will do some walking. Imagine যে you are there to do some walking. এখন ধরা যাক যে আমরা যেখান দিয়ে যাব সেইখানে আমরা ড্র করতে চাই। এখন মেবি let's change the base map to hybrid image. So hybrid image হচ্ছে back end এ একটা image থাকবে, and then there will be some legend or some text. So আমরা এখানে already দেখছি there are some, these are I think borders, and then if we zoom in we might find few features. তার মানে এখানে একটা সে নদীর মতো কিছু আছে। Imagine যে let's do this, সে এইখানে একটা নদীর মতো বা ঝর্ণার মতো আছে, সো আমরা এই নদীর তীর দিয়ে যাব, whatever the reason, say we want to go for some exploration, ওখানে কি ধরনের মিনারেলস আছে বা ওখানকার জিওলজি কি সেটা আমি বুঝতে চাইবো। and then এখানে যদি আমি এডিট সেশনে যাই, we want to create, now we see যে এইখানে যতগুলো লেয়ার আছে সবগুলো টেমপ্লেটই আমার আছে ওয়াকিং ট্রেল, and in fact ওয়াকিং ট্রেলের যদি আমি symbology change করে দেই, I don't know, maybe let's take some dotted line, but এটার কালার হয়তো আমরা চেঞ্জ করে দিলাম অরেঞ্জ সামথিং। আচ্ছা, এবং এটাকে আরো মোটা করে দিই। ওকে, এখন I want to create, so create এর মধ্যে তাহলে walking template যেটা, so we can use this, and then এখানে if you notice যে আমার কার্সারটা চেঞ্জ হয়ে গেছে, নিচে I have few options. In fact নিচের এই অপশনস গুলো what you can see যে by default we can draw, এখানে আছে রাইট অ্যাঙ্গেল আঁকা যায়, আর্ক সেগমেন্ট আঁকা যায়, এবং এটা হচ্ছে ফিনিশ, মানে যখন ড্রয়িং শেষ হয়ে যায় তখন ফিনিশ সেশন। সো এইভাবে we can start drawing something, and then suppose আমরা এই পর্যন্ত যাব, and then এইখানে আমরা ডাবল ক্লিক করতে পারি, অথবা এইখানে রাইট ক্লিক করে we can say finish. ওকে, তাহলে আমার এটা একটা ড্র হয়ে গেল। and the নেক্সটটা যদি আমি ড্র করতে চাই, সে মেবি আদার সাইড অফ দ্য river, we want to also do some walking and explore something, এবং এখানেও ডাবল ক্লিক করে we can finish. অথবা ইমাজিন আমরা এখানেও হাঁটবো, and then যখন এই লাস্ট পয়েন্ট আঁকার পরে if we just click here finish, তাহলে হচ্ছে এই পর্যন্ত এটা ফিনিশ হবে। আর রাইট অ্যাঙ্গেল আঁকাটা হচ্ছে যে অনেক সময় আমরা হয়তো মানে আঁকা বাঁকা না, বাট আমরা জাস্ট মানে সোজা পয়েন্ট আঁকতে চাই, সে অর্থাৎ যেদিকেই আমি আঁকি না কেন, then it will make some right angles. Okay, right angle এর বাইরে সে আঁকবে না। So this is something
quite useful যদি আমরা মানে স্ট্রেট লাইন আঁকতে চাই, সো দ্যাটস ফাইন। আর আর্ক যেটা হচ্ছে যে ধরা যাক এইখানে আমি গোল মতো করে কিছু আঁকতে চাই, অথবা মানে যখন আমি আঁকছি এটা একদম মানে ডট 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 না করে আমি আই ওয়ান্ট টু ডু সাম ইউনো কার্ভি থিংস, সো তখন দিস ইজ ইউজফুল। এটার মধ্যে আরো কয়েক রকম অপশন আছে, ফর এক্সাম্পল দিস ওয়ান। সো এইভাবে আঁকলে কি হয় যে উই ক্যান মানে ভার্টেক্স তৈরি হয়, and then we can modify this. In fact, we can do some editing, modify this, এবং সেখানে আরো কিছু চেঞ্জ করা যায়, মেবি এডিট ভার্টিসেস, হ্যাঁ এডিট ভার্টিসেস এর মধ্যে। সো এইখানে যারা এমনিতে সে ইলাস্ট্রেটর বা ফটোশপ এইখানে কাজ করেছে, সো দে উড নো যে একটা পয়েন্টকে স্ট্রেস করা যায়, কখনো বাঁকানোর জন্যে, কখনো সোজা করার জন্যে, এবং এটাকে যত ছোট করা হবে তত হচ্ছে তার বাঁকটা কমবে। বাট দিজ আর বেসিক্যালি কোনো একটা জিনিসকে কার্ভি করার জন্য এই ধরনের এডিটিং করার দরকার পড়তে পারে। এবং এইখানেও যদি আমরা এডিট করতে চাই, উই ক্যান ডু সাম এডিটিং। ওইখানে চাইলে ইভেন এই ভার্টিসেসটা আমরা চাই না, সরি ভার্টেক্সটা আমরা চাই না, so we can delete it, we can add additional vertex and so on. So that means what I wanted to show that we can draw point, polyline and so on. আরেকটা জিনিস যদি আমরা if you have noticed যে যখনই আমরা আসলে কোনো একটা লাইন আঁকছি, সে ইমাজিন we are creating এইখানে, let's create another 2 points, এবং এটার যদি আমি edit vertices এ যাই, sorry, you might notice যে এইখানে দুটো পয়েন্ট, একটা স্টার্টিং পয়েন্ট এন্ড এন্ডিং পয়েন্ট, এবং এটার ল্যাটিটিউড এন্ড লংগিটিউড এটা দেখাচ্ছে, অর্থাৎ এটার এক্স অ্যান্ড ওয়াই ভ্যালু দেখাচ্ছে। ইনফ্যাক্ট দিস ইজ অলসো পসিবল, সে এইখান থেকে আমি এটাকে সরাতে চাই, and in fact if I make it like 9, so you will see যে এটা মুভ করবে। To make it dramatic, maybe make it 5. So you see যে আমি যখন এটা চেঞ্জ করছি, এটা ফার্স্ট পয়েন্ট, সো ফার্স্ট পয়েন্টে ল্যাটিটিউড বেড়ে গেল, মিনিং এটা নর্থে চলে গেছে। বাট ইফ উই আর হ্যাপি, উই ক্যান save the edits and then it will be saved. Clear selection, save. Okay. So that means আমরা ভার্টেক্স এর কোঅর্ডিনেটস বা এক্স ওয়াই মডিফাই করার ভিত্তিতেও করতে পারি, বা যখন আমি লাইন সিলেক্ট করছি এটার মডিফাই সেকশনে গেলে, মডিফাই এর মধ্যে থাকলে we can see individual vertices, এবং ভার্টেক্স গুলোকে আমরা based on attribute we can make changes. আর একই সাথে যে আমরা যেটা দেখালাম যে অ্যাট্রিবিউট টেবিল, সেটা অ্যাট্রিবিউট অফ দ্যাট ফিচার এটা টেবিল থেকে করা যায়, অথবা ইনফ্যাক্ট যে কোনো একটা অবজেক্ট যখন আমরা সিলেক্ট করছি, এইখানে সিলেকশন ট্যাবের মধ্যে আছে অ্যাট্রিবিউটস, এবং অ্যাট্রিবিউটস থেকে উই ক্যান চেঞ্জ ডেটা। সো এই লাইনের ক্ষেত্রে আমরা কোনো ফিল্ড তৈরি করি নাই, সো দেয়ারফর উই ক্যানট সি এনিথিং। আরেকটা অপশন হলো যেমন এইটার ডেটা আমরা দেখছি না, সো যখন আমি কোনো একটা ফিচারকে সিলেক্ট করি, there will be a data option বা data tab.
So data ট্যাবের মধ্যে there are few section, একটা হলো টেবিল, একটা সিলেকশন, data design. So data design is essentially the data schema. So for example এখানে যদি আমি অ্যাট্রিবিউট ওপেন করি তাহলে এখানে শুধু সিস্টেম কয়েকটা ফিল্ড দেখছি, অবজেক্ট আইডি, শেপ আর শেপ লেংথ, এগুলো অটোমেটিক্যালি তৈরি হয়, কোনো কিছু না চাইলেও এটা থাকবে। বাট এখানে যদি আমি ফিল্ডস এর মধ্যে যাই এইখান থেকে, and then we can add things. So I don't know, track বা trail name, uh, text, and then I don't know, maybe some form of say length. এটা ধরা যাক যে আমরা নাম্বার দিচ্ছি, it would be a long number, it could be numeric, and then we can save it. So that means আমার সবসময় অ্যাট্রিবিউট টেবিল থেকে আসতে হবে, নট নেসেসারিলি যে কোনো ফিচারকে যখন আমি সিলেক্ট করছি, স্যাম্পল, সে ফর এক্সাম্পল স্যাম্পলের ক্ষেত্রে we can see its attribute table, data design, আর আরো কিছু আছে যে add, join and some other things, এটা এক্সপোর্ট করা যায় টেবিলকে, বাট সেই জায়গাটায় আমরা আপাতত যাচ্ছি না, ইভেন ডেটা ইঞ্জিনিয়ারিং ওই পর্যন্ত আমরা যাচ্ছি না। অ্যাট্রিবিউট রুল নামে আর একটা কনসেপ্ট আছে। অ্যাট্রিবিউট রুল হচ্ছে যখন আমরা এডিট করছি বা ক্রিয়েট করছি তখন অটোমেটিক্যালি কিছু ভ্যালু চলে আসতে পারে, অথবা দেয়ার উইল বি সাম রুল, যেমন কোথায় এটা এন্ড হতে পারে, কোথায় এটা স্ন্যাপ করতে পারে, কোথায় স্ন্যাপ করতে পারে না, এই ধরনের কিছু রুল অ্যাড করা যায়, বাট এগেইন ওইটা আমরা করছি না। তবে হয়তো স্ন্যাপিং ইজ এ ইন্টারেস্টিং কনসেপ্ট উইচ ইউ ক্যান ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। তো ধরা যাক যে আমি এখন আরেকটা লাইন আঁকতে চাই, কিন্তু ইট শুড স্টার্ট ফ্রম দিস পয়েন্ট। এখন এখানে যেমন আমি আছি, and then edit and create, এবং এটাই আমি করব। সো এইখান থেকে যদি আমি আঁকতে চাই, সো উই ক্যান এস্টিমেট, এবং আমরা ধরা যাক এখানে আঁকলাম, কিন্তু আমরা যদি এটা জুম ইন করি we might see যে there is a gap, সো এটা আসলে ঠিক ওই জায়গা থেকে শুরু হয় নাই। সো আমরা যদি চাই যে there will be no gap, এক্স্যাক্টলি এটার সাথে স্ন্যাপ করবে, সো তখন স্ন্যাপিং বলে একটা অপশন আছে, এবং এইখানে স্ন্যাপিংটাকে টার্ন অন করে নিতে হবে, এবং ধরা যাক যে উই ওয়ান্ট টু ক্রিয়েট এগেইন, এন্ড দেন যখন আমি এই কার্সরটাকে নিচ্ছি তখন সে বিভিন্ন জায়গায় স্ন্যাপ করতে পারে। একটা হচ্ছে এজে, একদম এন্ড পয়েন্ট থেকে এদিকে গিয়ে, ইভেন আমি এটার এজ মানে এটার ঠিক এইখানে আমি এটা শেষ করবো, এন্ড দেন উই ক্যান ডাবল ক্লিক এন্ড ফিনিশ, এবং তখন দেখা যাবে যে there is no gap because we have snapped it. So snap এর ক্ষেত্রে snap স্টার্টিং পয়েন্ট, এন্ড পয়েন্ট বা এজ, নানান কিছুকে টার্ন অন করা যায়, ইয়ে করা যায়, অফ করা যায়, বাট আমি যদি স্ন্যাপ না চাই উইল টার্ন ইট অফ, স্ন্যাপ চাইলে উইল টার্ন ইট অন, অ্যান্ড দেন উই ক্যান ক্লিয়ার। সিলেকশন থেকে আমরা ক্লিয়ার করি বেসিক্যালি কি, যে যেই অবজেক্টটাকে আমরা চেঞ্জ করতে চাই হয়তো সেটাকে আমরা সিলেক্ট করি, এবং নতুন কিছু করতে চাইলে ইউ ডোন্ট নিড টু বদার, বাট আই থিঙ্ক ওকে ক্রিয়েট, select this one, okay, আচ্ছা, delete is definitely important thing. Imagine যে এইটা যেটা আমরা ড্র করেছি, we don't want that, so আমরা এটাকে সিম্পলি এখান থেকে সিলেক্ট করলাম, and we can see that there are two objects selected, two features selected. Why? Working. আচ্ছা, okay.
So selection থাকার পরে selection থেকে if we want to delete it simply মানে select করার পরে if you click delete it will be deleted and if you save it তাহলে হচ্ছে delete টা save হয়ে যাবে so that means what we try to demonstrate যে you can create use the using the template এবং template করার ক্ষেত্রে পলিগনের ক্ষেত্রে এক ধরনের অপশনস থাকে পয়েন্টের ক্ষেত্রে একরকম থাকে পলিলাইনের ক্ষেত্রে একরকম থাকে what else এডিটিংটা আমরা আরো ফার্দার দেখবো নেক্সট সেশনে বাট আপাতত আমার মনে হয় যে ইফ ইউ ক্যান ক্রিয়েট ফিচার ক্লাস এবং এটা এই যে এডিটিং আমরা যেটা করলাম ইফ ইউ হ্যাড এ ফিচার কি বলে যে কেউ যদি শেপ ফাইলও থাকতো কারো শেপ ফাইল থাকলে সেটাও আসলে একইভাবে কাজ করে যেমন এখানে we can create a shape file inside this project folder অথবা maybe what we want we create another folder called shape files okay project folder এর মধ্যে and then we create a shape file and then এটার নাম ধরা যাক আমরা দেই হচ্ছে test lines and shape file এর ক্ষেত্রে it's maybe more straightforward but কিছু options এখানে চলে আসে and simply say yes so automatically এই line এটা চলে আসছে and then we can again do all the things we can create feature modify feature okay interesting test line it cannot be deleted or edited why not interesting okay save it okay create okay so you see that I cannot see a test line template so therefore I cannot draw maybe I have to see later but আইডিয়াটা এখানে এটাই যে you can have file geodatabase you can have other database connection so যেটা আমরা enterprise geodatabase থেকেও যদি আমরা ফিচার অ্যাড করি এবং if you have the editing rights then you can do the edit thing so again you just come to the edit session and you just create what you want to do by the way ধরা যাক যেটা আমি সিলেক্ট করলাম okay এখানে and then we select say this one এবং এটাকে আমি সামান্য একটু দূরে সরাবো and then what we can do just ধরে when after we to do the selection we can move it to another location so that's one of the editing move করা যায় আমরা এটাকে আবার further modify করতে পারি but those options you need to explore further and you just say maybe one more tip I would say যে যখন আমরা জিওডেটাবেসে কাজ করি you might have already seen যে there is a feature data set so feature data set হচ্ছে যেটা গ্রুপিং করে কোনো একটা জায়গার জিনিসকে আমরা রাখতে চাই কিনা তখন you can have a feature data set এবং within feature data set you can have point line polygon এবং অনেক other thing so অনেক সময় যেমন ট্রান্সপোর্টেশন রিলেটেড ফিচার গুলোকে একটার মধ্যে রাখা ওয়াটার রিলেটেড ফিচার্স গুলোকে একসাথে রাখা অথবা এনভায়রনমেন্ট রিলেটেড জায়গাগুলো এক জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ বাউন্ডারিজ হয়তো আরেকটা সো এরকম গ্রুপিং করার জন্য ইউ ক্যান ক্রিয়েট এ ফিচার ডেটা সেট say for example maybe waters and then এইটার মধ্যে waters features so এটা এক্সপ্যান্ড করলে কিছুই নাই বাট এইটার মধ্যে we can now create you see we can create feature class so for example we create rivers and it could be polygons and create
finish. So that means আমি waters এর মধ্যে আমি রিফ্রেশ করলাম, মেবি আরেকটা থাকতো, মেবি lakes, আরেকটা থাকতো canals or things like that. So কিন্তু one maybe the major point যখন আমরা এরকম সাব মানে ডেটা সেট করি, তখন এই ডেটা সেটের মধ্যে যা যা যেই যে ফিচার্স থাকবে সবগুলোর কোঅর্ডিনেট সিস্টেম would need to be the same. অর্থাৎ ইনসাইড দ্য ডেটাবেস or sorry ডেটা সেট ডিফারেন্ট কোঅর্ডিনেট সিস্টেম থাকতে পারবে না। এটা হলো only limitations, otherwise you can group things. Okay, that's part of maybe the creation or management, and you can see that. আমি যেটা এনকারেজ করব যে you after during this session অথবা after this session you try to create a shapefile, draw lines, shapefile অথবা file view database, that's fine. So সেখানে কোন একটা point feature তৈরি করে do some digitization, add a new fields or few fields এবং attribute update করা বা create করা, try to do it from the attribute table by attribute options, and do some editing and save it. Okay, কারণ practice না করলে you cannot retain things. All right, so any question, comment, feedback? Okay. All right. If you do not have any question, that is well and good. So maybe what I will suggest, যে এখানে কয়েকটা at least দুটো আমি reference দিয়েছি, but if you go to this resource, data in ArcGIS Pro, so এখানে ডেটার মধ্যে অনেক রকম ডেটা আছে। আজকে শুধু আমরা ফাইল ডেটাবেস নিয়ে কথা বলেছি, বাট ডেটাবেসের মধ্যেই বিভিন্ন রকম ডেটাবেস আছে। এন্টারপ্রাইজ জিও ডেটাবেস আমরা দেখি নাই, কিন্তু এন্টারপ্রাইজ জিও ডেটাবেস বা এই যে ফাইল জিও ডেটাবেস স্কিমা কিভাবে তৈরি করে, সেখানে ডেটা ডিজাইন কিভাবে কাজ করে, ভার্শনিং নিয়ে আমরা কোনো কথা বলি নাই, বাট ভার্শনিং ইজ অ্যানাদার থিং, যেখানে অনেক সময় ডেটাবেসের মধ্যে একই ফিচার 10 জন যদি এডিট করে, তাহলে 10টা ভার্সন করে তারা কাজ করতে পারে, and then we can consolidate those বা reconciliation করা যায়, বাট ওগুলো আমরা দেখি নাই। একটা ডেটাবেস কিভাবে ম্যানেজ করা হয়, ওখানে অনেক সময় লক তৈরি হয়, অ্যাডমিনিস্ট্রেশন কিভাবে করে ডেটাবেস, তো সেই জিনিসগুলো দেখতে হবে। সো আমরা আসলে খুবই সারফেস থেকে কিছু পয়েন্ট, পলিগন, লাইন তৈরি করেছি, বাট ডেটা তৈরি করা বা ডেটা মডিফাই করা, ডেটা শেয়ার করা, ইটস এ ভেরি ইম্পর্টেন্ট টাস্ক, এবং এইটা যদি বুঝতে হয় তাহলে হচ্ছে ইউ মাস্ট নিড টু মেক ইউর হ্যান্ড ডার্টি, অ্যান্ড দেন ইউ হ্যাভ টু read through these manuals. It's very difficult to explain all these different scenario অনুযায়ী, you have to basically come back to documentation and ইয়ে করা। সো এইখানে ডেটা টাইপের মধ্যেও যেমন, ইফ ইউ থিঙ্ক দিস ওয়ে, যে আমরা শুধু ফিচার ক্লাস বা ফিচার ডেটা সেট নিয়ে কথা বলেছি, বাট অনেক রকম ডেটা এখানে তৈরি করা যায়। ইউ ক্যান ক্রিয়েট টেবলস, টিন ফাইল, সে 3D অবজেক্টস, ক্যাড ডেটা, বা অনেক ক্ষেত্রে এটা ইম্পোর্ট করা যায়, অনেক ক্ষেত্রে এক্সপোর্ট করা যায়, এখানে কিছু ম্যানিপুলেশন তৈরি করা যায়। সে নেট সিডিএফ ইজ এ another file, raster file তৈরি করা যায়, but we did not cover definitely all of it. But if you are really interested, look at those things. সব করতে হবে না, সব শিখতে হবে না, but at least
based on your scenario image. এডিটিং বা ক্রিয়েটিং ফিচার্স এর মধ্যে এখানে কিছু রেফারেন্স ম্যাটেরিয়াল আছে যেখানে কিভাবে 2D অবজেক্ট বা 3D অবজেক্টের মধ্যে পয়েন্ট পলিলাইন ফিচার্স এগুলো করা যায়, সেগুলো আমরা অলরেডি কভার করেছি। এখানে অ্যানোটেশন নিয়ে আমরা কথা বলি না, বাট অ্যানোটেশন ইজ অ্যানাদার থিং। এখানে ডাইমেনশন তৈরি করা যায়, ট্রাভার্স, কোগো ফিচার্স। তো এগুলো বেসিক্যালি যারা সার্ভেইং করে বা সার্ভের ডেটা এন্টার করতে চায় তখন তাদের আরো কিছু জিনিস প্রয়োজন হয়, বাট মেবি উই ডিড নট কভার ইট। এখানে মডিফাই ফিচার্স নিয়ে অনেক রকম রেফারেন্স আছে। মডিফাই ফিচার্সটা আমরা নেক্সট সেশনে দেখবো, বাট what I would encourage, if you have time, review some of this documentation. It already reference section also. All right, so that's it maybe for today. এবং next class আমরা next session আমরা modification of existing features এটা আমরা দেখব। So আজকে এইটুকুই থাক, সবাইকে ধন্যবাদ, দেখা হবে। Thank you, sir. All right, you're welcome. Thank you, sir. All right, see you then.